যে দেখলাম বাঘের পা। কোন দিকে গেছে? গেছে পূবের দিকে গেছে। বাঘ আছে? বাঘ আছে। আমাদের গ্রামবাসী সবাই সহযোগিতা করবে, কিশোরী মোহনপুর টোটাল শ্রীকান্তপল্লী মিলে সহযোগিতা করে আমরা যাতে বাঘটাকে উদ্ধার করা যায় সেই চেষ্টা করব। কিশোরী মোহনপুরের দক্ষিণ জগদ্দলে মঙ্গলবার সকালে বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয়রা। রায়দিঘি রেঞ্জের কুলতলি হেড়োভাঙায় বন দফতরের নাইলনের জাল কেটে কাঁকড়া ধরতে অনেকেই ঢুকে পড়েছেন চোরাগোপ্তাভাবে, আর তাতেই কুয়াবারও বাঘের। সেই ফাঁক গলেই বাঘ ঢুকছে লোকালয়। কুলতলিতে বন দফতরের খাটানো জাল টপকে বর্তমানে পাশের এলাকায় ঘাঁটি সুন্দরবনের বাঘে। নদী সাঁতরে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপে ঢুকে পড়ে বাঘ। জাল টাঙিয়ে রাত প্রহরা দিয়ে ঠেকানো যায়নি বাঘটিকে। আজমলবাড়ি 11 জঙ্গলে ফেরত না গিয়ে ফের জাল টপকে বাঘ ঢুকে পড়ে শ্রীকান্তপল্লী অম্বিকানগরে। সকাল থেকেই বাঘের গ্রামে ঢোকা আটকাতে তৎপর বন দফতর এবং স্থানীয় প্রশাসন, তাদের সঙ্গে সহযোগিতায় দুটি গ্রামের বাসিন্দারা। মইপিট কোস্টাল থানার একদম 6 নম্বর বৈকুণ্ঠপুরের একদম জঙ্গল লাগোয়া যে গ্রাম, সেই গ্রামের পাশেই কিন্তু এই লোকালয়ে রবিবারে কিন্তু বাঘ ঢুকেছে। এখনও সেই বাঘ কিন্তু সেই জায়গায় অবস্থান করছে এবং পাশাপাশি বাঘ বিভিন্ন জায়গায় কিন্তু সে ঘোরাফেরা করছে। লোকালয়ে যাতে না ঢুকতে পারে তার জন্য কিন্তু বন দপ্তরের কর্মীরা কিন্তু ফেন্সিং করা হয়েছে জাল দিয়ে। বারবার কিন্তু এই যে লোকালয়ে বাঘ আসছে, বন দপ্তরের কর্মীরা কিন্তু বারবার সেই চেষ্টা করেই যাচ্ছে যাতে বাঘ কিন্তু জঙ্গলে ফেরানো যায় এবং পাশাপাশি দেখা যায় যে এই বাঘ কখন এই জঙ্গলে তার নিজস্ব জঙ্গলে সে চলে যায়। বাঘের পায়ের ছাপ নজরে আসা এলাকাটি লোকালয় সংলগ্ন হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। বাঘের আতঙ্কে আপাতত জঙ্গলে যাওয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। গ্রাম সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা পাওয়া গেছে। বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন সমগ্রভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় তার জঙ্গলে বাসস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা নিরাপদে যে যার বাড়িতে থাকুন। রাস্তায় পর্যাপ্ত আলো লাগানোর দাবি জানিয়েছেন আতঙ্কিত বাসিন্দারা। এবং এই বাঘটা কিন্তু দীর্ঘদিন এবং দীর্ঘ সময় ধরেই দেখি এই এলাকাতে বিচরণ করছে। কোনো সময় চলে যাচ্ছে, আবার ফিরে আসছে গ্রামের মধ্যে। মায়েরা তারা রাত্রিতে বেরোতে পারছে না, আমরা যারা প্রতিবেশী হিসেবে আছি আমরাও বাড়ির বাইরে বেরোতে পারছি না এবং এর শব্দও শোনা যায় মাঝে মধ্যে, বাঘের শব্দ। এ নিয়ে আমাদেরকে আতঙ্কের মধ্যে অবশ্যই করে থাকতে হয়। দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় মানুষ জানিয়েছেন গত রাতেই তারা বাঘের গর্জন শুনতে পেয়েছেন, কিন্তু বাঘটিকে এখনো ধরা না পড়ায় রাতের ঘুম উড়েছে সুন্দরবনের 3টি গ্রামের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।